আসসালামু আলাইকুম। হান্নান মাসুদ বাংলাদেশের বর্তমান সংসদের একদম সর্বকনিষ্ঠ একজন সংসদ সদস্য এবং ২৪শে জুলাই যুদ্ধের একজন অন্যতম নায়ক। এই হান্নান মাসুদ নোয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে আসছেন এবং কি গতকালকে উনি যে বক্তৃতাটা দিলেন আসলে এত উগ্রভাবে কথাবার্তা বলছেন মনে হয় যেন ওনার সামনে স্পিকার নাই, মাইক্রোফোন নাই। উনি এইভাবে কথা বলতে আছেন আর যারা শুনতে আছে তাদের সামনে কোনো স্পিকার নেই। এভাবে সে এতটাই উগ্র মেজাজি হয়ে কথা বলতে আছেন এই হান্নান মাসুদ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যদি একটু হান্নান মাসুদের পিছনের দিকে ইতিহাস দেখি, আমরা দেখেন ওর ৫ই আগস্টের আগে একটা সাক্ষাৎকার আছে। আমার গ্রামের সবচেয়ে নিকৃষ্ট বাড়িঘরটা হলো আমার, একদম আমরা একবারে গরিব। ৫ই আগস্টের পরে হঠাৎ প্রেক্ষাপট পরিবর্তন, আমাদের গ্রামের সবচেয়ে বড় আলিশান বাড়িটা হলো আমাদের। এই হলো হান্নান মাসুদ। ১৯৭১ সালে অসংখ্য মুক্তিযোদ্ধারা যখন এই দেশ স্বাধীন করে তখনও এরকম হান্নান মাসুদের মতো অসংখ্য মুক্তিযোদ্ধা ছিল যারা রাতারাতি এ দেশের লুট্টা ফুট্টা খাইয়া বড়লোক হয়ে গেছে। এরকম মুক্তিযোদ্ধা যেরকম আমাদের জন্য কলঙ্কিত অধ্যায়, এই হান্নান মাসুদের মতো জুলাই যোদ্ধারাও আমাদের জন্য কলঙ্কিত অধ্যায়। এত উগ্রভাবে কথা বলেন কেন? আপনি কি মনে হয় যেভাবে সংসদে কথা বলতে আছেন মনে হয় আপনার সামনে যদি প্রধানমন্ত্রী থাকতো, স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো, আইনমন্ত্রী থাকতো, আর মনে হয় তাদেরকে মারলেনও। এরকমভাবে উগ্রভাবে কথা বলতে আছেন। সংসদ, এখানে নম্র ভদ্রভাবে আপনি কথা বলবেন। আপনার যারা সম্পর্কে কথাটি বলছেন তাদের ছেলে নায়নাতকুরের বয়সও আপনার হয় নাই। আপনি যেহেতু সর্বকনিষ্ঠ কথা বলবেন, আপনি জুলাই যুদ্ধে সম্মান করি, কিন্তু জুলাই যুদ্ধের পরে আপনি যেভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন এগুলোও কিন্তু আমাদের স্মরণে আছে, সরকারেরও স্মরণে আছে, এগুলো মাথায় রাখবেন। বিএনপি আপনারা ১১ দলীয় জোটের একজন জুলাই যুদ্ধে শহীদ হয়েছে একটা তালিকা দেন। জুলাই যুদ্ধে নিয়ে এত আপনারা তালবাহানা করেন, জুলাই যুদ্ধে কি হঠাৎ করে বাংলাদেশে হয়ে গেছে? এটার প্রেক্ষাপট তৈরি করছে আস্তে আস্তে তৈরি হচ্ছে বিএনপি। ৫ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হয়তো, শেখ হাসিনার পতন কি এই দেশে হইল না? একটা কথা বলতে আছেন আপনারা, আপনারা জুলাই আন্দোলন না হলে আপনি প্রধানমন্ত্রী হইতে পারলেন না, আইনমন্ত্রী হতে পারলেন, আর চোরের ঘরে চোর। জুলাই আন্দোলন না হয়ে তোরা এমপি হইতে পারলিও, তুই বাঙ্গা ঘরের থেকে কি আজকে কুটিফুটি হইতে পারলিও? তোরাই তো সবচেয়ে বড় বেনিফিট হইছ। এই জামাতের যে ৭০-৭৫ জন এমপি সংসদে গেছে তারা হইতে পারল, বিএনপির আঙ্গুল তুললে দেখাস কেন? বদমাইশের দল তোদের মতো। জুলাই যুদ্ধ না জানিয়ে দেশের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকে, এটি হলো চিন্তার বিষয়। সংসদে গেছো, সংসদের ভাষায় কথা বলো। এত উগ্র মেজাজি কথা বলার কোনো টোকাই যখন হঠাৎ করে ফইসা বলা হইয়া যায়, যেরকম আচরণ তোমার আচরণটা ওইরকম মনে হয়েছে। ১১ দলীয় জোটের একজন শহীদ হয়েছে একটা তালিকা আপনারা প্রকাশ করেন। আর বিএনপি তো বুক ফোলাই বলতে পারবো আমাদের ৪০০ উপরে আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, আহতদের কোনো হিসাবে নাই। আর ১১ দলীয় জোটের আছে তালিকা, আছে মারা গেছে একটা দেখান। জুলাই নিয়ে বড়াই করেন, বরাদ্দ করেন, জুলাই নিয়ে বাড়াবাড়ি করেন। বাড়াবাড়ি করার কিচ্ছু নেই, যেটা লিগেল এটাই হবে, যেটা ইলিগেল এটা হবে না। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং হান্নান মাসুদের এই আচরণ আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।